আমি এখানে 700 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য হলুদ আর লবণ দেব, আর এই মাছগুলোকে মাখিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতন চিংড়ি মাছ নিয়ে এই মালাইকারিটা বানাতে পারেন। হলুদ আর লবণ মেশানোর পর মিনিমাম 1.5 ঘন্টা রেখে দেব, যাতে মাছের মধ্যে প্রপারলি লবণ ঢোকে। এবার একটা গ্রাইন্ডার জারে বড় 1.5 চামচ জিরে দেব, তার সাথেই বড় চামচের 1.5 চামচ সর্ষে আর 3 কড় মতন আদা দেব। এবার এই মশলাগুলোকে পেস্ট করে নেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল দেব। আপনারা সর্ষের তেলের জায়গায় অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন, বাট সর্ষের তেলে চিংড়ি মাছের মালাইকারি যদি বানান তাহলে এর স্বাদটা খুব সুন্দর হয়। তেলের থেকে যখন ধোয়া উঠবে তখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছকে খুব ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। দেখুন মাছগুলোর স্কিনের কালার চেঞ্জ হয়ে গেছে, তো এর থেকে আর বেশি ভাজবো না। এর থেকে যদি আর বেশি ভাজা হয় তাহলে মাছগুলো রুটো হয়ে যাবে। এইবার মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই আরও কিছুটা তেল দেব, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে 2টো তেজপাতা আর 6 থেকে 7টা এলাচ দেব। এবার এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে এই যে মশলার ফ্লেভারগুলো এই তেলের মধ্যে চলে আসে। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দেব। এই পেঁয়াজ বাটার জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার না আসে আর এর থেকে তেল না ছেড়ে দেয়। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার কি করতে হবে, যেই মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবার এর সঙ্গে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, যাতে কালারটা খুব সুন্দর আসে। বাস এইগুলোকে মিশিয়ে নেব। এইগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর থেকে তেল না ছেড়ে দেয়। 4 থেকে 5 মিনিট পর্যন্ত লো মিডিয়াম আঁচে কষাবো। 4 থেকে 5 মিনিট পর দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলার সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমার এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এই নারকেলের দুধের জন্য 2টো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। দোকানে পাউডার দুধ আর লিকুইড দুধ দুটোই পাওয়া যায়। আপনারা এই দুটো দুধ দিয়েও এই মালাইকারিটা বানাতে পারেন, কিন্তু এই দুধ ইউজ করার সময় আপনারা একটু জল মিশিয়ে তারপরে ইউজ করবেন। যখন এটা ফুটে উঠবে তখন স্বাদ অনুসারে লবণ আর অল্প চিনি দেব। যদি নারকেলের দুধ খুব মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। এর সাথে মাছগুলোকেও দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কাকে মাছ বরাবর কেটে এর মধ্যে দিয়ে দেব। এতে এর গন্ধটা খুব সুন্দর হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো আর ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না এর মধ্যে থেকে জল শুকিয়ে তেল না ছেড়ে দেয়। এই দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে থেতো করা 3টে এলাচ দেব। এতে মালাইকারির গন্ধটা খুব সুন্দর হবে। এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওভেনটাকে বন্ধ করে দেব। এবার একটা সার্ভিং বলে এগুলোকে তুলে নেব। আপনারা বাড়িতে এই মালাইকারির রেসিপিটা ট্রাই করুন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।